ওয়েলকাম টু গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে হলো আমাদের ইন্ডিয়াতে 4th ডে। সো আজকে আমরা গ্যাংটকে আছি। গ্যাংটক থেকে আজকে যাব আমরা সাঙ্গু লেকে যাব, যেটা আমরা গতকালকে ট্রাভেল এজেন্সি ফিক্স করে ফেলছি। সো আজকে সকাল 6:30 বাজে, আমরা অলরেডি উঠে গিয়েছি, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমি ঘুম থেকে ওঠার পরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। সুপার সি জস সো কাঞ্চনজঙ্ঘা, যেটা আসলে দেখার জন্য অনেক আকর্ষণ ছিল, গতকালকে দেখতে পারিনি জাস্ট বিকজ অফ মেঘ। সো আজকে ঘুম থেকে উঠেই একদম আমাদের হোটেল রুমে বসেই কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাচ্ছি। সো ইটস এ ব্লেসিং আই থিঙ্ক। সো উপরে একদম ওই যে পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর সামনে কিন্তু ওই যে মেঘের ভেলা দেখা যাচ্ছে, খুব সুন্দর। আমরা এখন বের হয়ে যাচ্ছি আমাদের সাঙ্গু লেকের উদ্দেশ্যে। আর আমরা হোটেল থেকে একবার চেক আউট করে নিচ্ছি, বিকজ এখান থেকে এসে আমরা শিলিগুড়ি দিকে চলে যাব, দেন ওখান থেকে আমরা বর্ডার ক্রস করবো আগামী দিন। সো এই জন্য বেসিক্যালি এখন বের হয়ে যাচ্ছি। আর এই হলো রুমের অবস্থা, সব ব্যাগ ট্যাগ গুছায় আমরা অলরেডি বের হয়ে গেছি সবাই। রওনা দিয়েছিলাম আমাদের সাঙ্গু লেকের উদ্দেশ্যে। সো আমরা যেই ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেছি তাদের সাথে ফিক্স করে নিলাম। তো সাথে আমাদের একজন গাইডও রয়েছে। দেখি এখন কত সময় লাগে, অলমোস্ট 30 কিলোমিটার প্লাস আর কি এখান থেকে সাঙ্গু লেক। দেখি অনেক বেশি পরিমাণে ঠান্ডা, যতটুকু শুনেছি। দেখছি আমরা সব করলে উইন্টার ক্লোথিংগুলো পরে নিয়েছি। আমরা এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, আর সামনে নাকি ব্রেকফাস্ট করার মতো কোনো অপশনস তো তেমন একটা নাই। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে কিছু শুকনো খাবার কিনে নিয়েছি, লাইক বিস্কিট, দেন এসব পানি টানি কিনে নিয়েছি। যাচ্ছি সাঙ্গু লেকে, এখানে যে রোডটা অসাধারণ একটা রোড, একদম কমপ্লিট পাহাড়ের পাশ থেকে রোডটা গিয়েছে, মানে আঁকা বাঁকা পথ থেকে দেন পাহাড়ের উপরে উঠতেছে। অসাধারণ একটা ভিউ। তো এটা বেসিক্যালি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রূপ ধারণ করে। যেমন দেখা যায় যখন বেশি মেঘলা থাকে, আকাশটা বেশি মেঘ থাকে, তখন ডিফারেন্ট একটা লুক। আর এখন যখন রোদ উঠছে তখন ডিফারেন্ট একটা লুক, মানে সুপার। আমাদের ভাবছিলাম যে জাস্ট অনলি সাঙ্গু লেক যাবো, মানে 5000 রুপির মতো আমরা বার্ন করেছি এই জন্য। সো বাট এখন মনে হচ্ছে টাকাটা ওর্থ ইট, ট্রাস্ট মি। আমি জানি না কতটুকু দেখাতে পারছি ফুটেজে, বাট টাকাটা আসলেই ওর্থ ইট। ফাইনালি চলে আসলাম আমরা কাঞ্চনজঙ্ঘা, যেটা এখান থেকে একদম স্পষ্ট দেখা যায়। এখান থেকে আসলে কাঞ্চনজঙ্ঘা একদম প্রপারলি দেখা যায়। সো একদম সি দ্য ভিউ, ওয়াও। এখানে সাঙ্গু লেকে যাওয়ার সময় এমন একটা রাস্তা পড়ে আর এমন একটা ভিউ পয়েন্ট পড়ে, যেখান থেকে একদম কমপ্লিটলি কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় স্পষ্ট।
30 মিনিট পরে আমরা মনে হয় আমাদের সাঙ্গুলেকে পৌঁছাবো। সো পথিমধ্যে আর্মিদের একটা ক্যাম্প রয়েছে, এখানে আমরা একটু ব্রেক দিয়েছি, দেন এখানে আমরা ব্রেকফাস্টে সারতেছি। ভাবছিলাম ব্রেকফাস্ট করার মতো কিছু পাবো না, দ্যাটস ওয়াই না ওখান থেকে কিছু খেয়ে আসছিলাম, বিস্কিট আর সামথিং লাইক দ্যাট। বাট এখানে আসার পরে দেখছি না ছোটো একটা রেস্টুরেন্টের মতো আছে যেখানে আমরা ব্রেকফাস্টটা করব। আর এটা হলো আর্মিদের ক্যাম্প বেসিক্যালি। আর এই যে রাস্তাগুলো দেখি আর সেগুলো সম্পূর্ণ আর্মিটাই মানে মেনটেনেন্স করে, তারাই মূলত এটা দেখাশোনা করছে। আমরা এরকম একটা ওয়েদারে এরকম একটা এনভায়রনমেন্টে বসে ম্যাগি নুডলস খাচ্ছি, সবাই নুডলস খাচ্ছি। হলো সাঙ্গুলেক, আর এখানে কিন্তু অনেক ইয়ট দেখতে পাচ্ছি, যেটাই প্রধান আকর্ষণ এখানে। আর এ সাইডে হলো পাহাড়, এ সাইডে হলো লেক, যেটা হলো গ্যাংটক সিটি থেকে 38 কিলোমিটার দূরে অবস্থিত আর কি। সো আমরা জিপে করে অ্যান্ড ট্রাভেল এজেন্সি হায়ার করে দেন এসছি এখানে এই লেকটা জাস্ট দেখার জন্য। আমি কিছু ফুটেজ আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি এখানে। এখনকার এখানে টেম্পারেচার অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না, কারণ এখানে কোনো নেটওয়ার্ক অ্যাভেলেবেল নেই। বাট এখানে যে লোকজন আছে তাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে, তারা বলতেছে -45 টেম্পারেচার। অনেক ঝামেলার, অনেক ঠান্ডা বিষয়টা না আসলে বলার মতো না। সো এইরকম রৌদ্র বা এরকম সিচুয়েশনেও যেহেতু এত -45, দ্যাট মিনস যখন একদম কমপ্লিটলি উইন্টার সিজন চলে আসে, যখন এখানে মানে স্নোফল হয় তখন কি অবস্থা হয় জাস্ট থিঙ্ক করেন। And it's -5 ডিগ্রি। ট্রু গাইজ, এখানে আসলে -5 ডিগ্রি তাপমাত্রা, অনেক ঠান্ডা, যেটা আমরা আসলে বুঝতে পারিনি যে এত ঠান্ডা। আর আমাদের পর্যাপ্ত পরিমাণ উইন্টার ক্লথ ছিল না, একটা জ্যাকেট আসলে বিষয়টা কিছুই হচ্ছে না। আর আমাদের মেইন যে ক্লথিং ব্যাগ ওইগুলো রেখে আসছি আমরা গ্যাংটকেই, দ্যাটস ওয়াই এখন আমরা এখান থেকে লিভ নিচ্ছি। ওয়াটারফলে নামার কথা ছিল বাট আমরা নামি নেই ওখানে, ছোটো একটা ওয়াটারফল। আর এখানে এখন কিন্তু রাস্তার মধ্যে আমরা দাঁড়াইছি কিছু ফটোশ্যুট করার জন্য। আর মানে খুবই মেঘ এসে ভরে গেছে, মানে মুহূর্তের মধ্যে আসলে কমপ্লিট ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে যায়। সো এইটা হলো আসলে গ্যাংটক আর সিকিম বলি আমরা। সো এই দিকের মূলত সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এটা, মুহূর্তের মধ্যে কমপ্লিট ওয়েদার চেঞ্জ হয়ে যায়। আমাদের লেক ভ্রমণ করে আসার পরে সাঙ্গুলেক থেকে ডিরেক্টলি আমরা গ্যাংটক সিটিতে চলে আসি। এখান থেকে আমাদের হোটেল থেকে ব্যাগগুলো নিয়ে দেন আমরা দেউরালি শেয়ার জিপ স্ট্যান্ডে চলে আসছি। এখান থেকে ডিরেক্টলি আমরা শিলিগুড়ি চলে যাব, এই জন্য জিপ নিচ্ছি, অথবা যদি বাস পাই সেক্ষেত্রে বাসেও যেতে পারি। সো এই জন্য আসছি এখানে। এটা হলো দেউরালি বাস স্ট্যান্ড, এখান থেকে ডিরেক্টলি চলে যাবো আমরা শিলিগুড়ি। দেন আজকে রাতে আমরা শিলিগুড়িতে স্টে করছি। আমরা অলরেডি শেয়ার জিপ নিয়ে নিয়েছি, সেটা হলো শিলিগুড়ি যাবো আর কি। গ্যাংটক সিটি থেকে আমরা শেয়ার জিপ নিয়েছি, যেটার জনপ্রতি নিয়েছে 400 রুপি করে, শিলিগুড়িতে আমাদেরকে নামিয়ে দেবে। তো এই জন্য চলা শুরু করলাম। ফাইনালি অনেক সময় পরে দীর্ঘ 8 ঘন্টা জার্নির পরে আমরা চলে আসছি শিলিগুড়ি শহরে আর কি। সো শিলিগুড়ি শহরে আসছি, এখন সময় 10:20 অলমোস্ট। সো এত বেশি সময় লাগার কারণ হলো ল্যান্ডস্লাইডের কারণে আসলে পাহাড়ের রাস্তাটা জ্যাম ছিল, অনেক বেশি গাড়ি আটকানো ছিল, আর অনেক দূরত্ব নিয়ে আসলে জ্যামগুলো ছিল, এই জন্য অনেক বেশি সময় লাগছে। দীর্ঘ অনেক টাইম নেটওয়ার্কের বাইরে ছিলাম বেসিক্যালি, কজ আমাদের কাছে সিম নাই, আপনারা জানেন অলরেডি। এখন আসছি, সারাদিনে আসলে খাওয়া হয়নি তেমন কোনো, আর খুবই বাজে পারফরমেন্স ছিল ড্রাইভারের আর কি, ড্রাইভিংটা ভালো ছিল না, গাড়ির অবস্থা খুবই বাজে ছিল।
সো এখন আমরা মানে এসে শিলিগুড়িতে একটা হোটেল নিয়েছি, এটা হলো রুম। দেখানো তেমন কিছু নাই, একটা ছোটো একটা রুম নিয়েছি। আগামীকালকে সকালে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব জন্য আর কি। তো এখন যাব শিলিগুড়ি শহরে, একটু ঘুরবো আর রাতে ডিনারটা করবো। থেকে সাজেস্ট করলো বিধান মার্কেট নাকি বাঙালিয়ানা হোটেল আছে, ওখানে খাওয়া যাবে, এই জন্য বিধান মার্কেট যাচ্ছি আর কি। অটোতে উঠলাম মাত্র। আমরা আছি শিলিগুড়ি শহরে, আর এখন ডিনার শেষে আসলাম এখানে চা খাওয়ার জন্য। আর এখানে হলো বাস স্ট্যান্ডে আসছে, চ্যাংরাবান্ধা যাবো করে আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসেছি, যে সকালে আসলে কয়টায় বাস আছে। সেখান থেকে বললো সকালে 5:30 অ্যান্ড 6:30টায় বাস রয়েছে আর কি। সো সকালে খুব দ্রুত উঠতে হবে, তারপরে আমাদের চ্যাংরাবান্ধার উদ্দেশ্যে রওনা দিতে হবে।